আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, যাব চুয়াডাঙ্গা থেকে উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। সো এই ভিডিওটি একটি স্লো ট্যুর হবে এবং এটা আমার প্রথম মোটো ব্লগিং ভিডিও। আর এই ভিডিওটি আমি অনেকদিন আগেই রেকর্ড করেছি, গত জুলাই মাসের 15 তারিখে, যখন কোঠা আন্দোলন চলছিল। তারপর তো বাকি সব কিছু ইতিহাস। দেশ স্বাধীন হলো, নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন। আশা করি সব কিছু অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটি আপলোড করার কথা ছিল অনেক আগেই, তবে দেশের যে পরিস্থিতি আর নিজের ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি। প্রায় 1 থেকে 1.5 মাস পর আবার ভাবলাম ভিডিওটি এডিট করি এবং আপনাদের জন্য আপলোড করি। তাই এখন বসে বসে ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা আমার প্রথম মোটো ব্লগিং ভিডিও। সো আই হোপ ইউ গাইস লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন মাই ভিডিও। এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তো কোনো কিছু ভুল করলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করতে পারেন, যেন আমি সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারি। সো এখন আমি যাব ফুয়েল পাম্পে, গাড়ির ট্যাঙ্ক ফুল করব। বগুড়া এখান থেকে প্রায় 192 কিলোমিটার রাস্তা, যা গুগল ম্যাপ দেখাচ্ছে। তবে বাস্তবে এর থেকেও কিছুটা বেশি, কারণ গুগল ম্যাপ সবসময় সঠিক হিসাবটা দিতে পারে না। চুয়াডাঙ্গা শহরের রাস্তাগুলো কাজ চলছে অনেকদিন ধরেই, তাই শহরের ভিতরে রাস্তাগুলো খুব বেশি ভালো না। আশা করি রাস্তাগুলোর কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। তবে এখন আমি ফুয়েল পাম্পে যাব এবং আপনাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে ফুয়েল লোড করার পর। হ্যালো সবাইকে, এখন আমি বাইকে ফুয়েল লোড করেছি এবং গাড়ির ট্রিপ মিটারটা সেট করে নিলাম। ফলে বাইকটি থেকে কত কিলোমিটার মাইলেজ পাচ্ছি সেটা জানতে পারবো। যদিও আমি জানি হাইওয়েতে আমার বাইক 55 থেকে 56 কিলোমিটার মাইলেজ দেয়, আর সিটিতে 45 থেকে 46 কিলোমিটার, কারণ এটা এফআই ইঞ্জিন, তাই এটা ফুয়েল খুব কম বার্ন করে। আর এখন আমি চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া সেমি হাইওয়েতে উঠেছি। এই রাস্তা দিয়ে আমি সোজা আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়াতে চলে যাব। আর সামনে কুষ্টিয়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে, আপনাদের সাথে সেখানে যেয়ে দেখা হচ্ছে। সো এখন আমি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গা ক্যাম্পাসের কাছে। এটাই চুয়াডাঙ্গার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগে ভাড়া বিল্ডিং এ ক্যাম্পাস ছিল, তবে এখন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস রেডি হয়ে যাওয়ায় এখন সব কার্যক্রম এখানেই চলে। সময় পেলে অবশ্যই এই ক্যাম্পাসে এসে আপনাদের জন্য ভিডিও বানাবো। আর সকালে ওয়েদারটা দারুণ, তো আপনারা উপভোগ করুন, আমি একটু রাইড করি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তবে এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া হাইওয়েতে প্রচুর পরিমাণ ট্রাক চলে, কারণ এই রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াতে প্রচুর ট্রাক যাওয়া আসা করে, আবার কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাতে প্রচুর ট্রাক আসা যাওয়া করে। তো এখানে বাসের থেকে ট্রাকই বেশি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কুষ্টিয়াতে যেয়ে। হ্যালো সবাইকে, এখন আমি চলে এসেছি কুষ্টিয়াতে। আর এই কুষ্টিয়া জেলা বাংলাদেশের অনেক পুরাতন এবং ঐতিহাসিক একটি শহর। এই শহরে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, অনেক ইতিহাস ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা এই শহর। বাউল সম্রাট লালন শাহর মাজার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী সহ আরো অনেক দর্শনীয় স্থান এখানে রয়েছে। তো যাই হোক, কুষ্টিয়া শহরের ভিতরে রাস্তাগুলো নতুন করে প্রশস্ত করেছে, যা শহরের সৌন্দর্য আরো বাড়িয়েছে এবং বাইক এবং অন্যান্য গাড়ির জন্য অবশ্যই এটা ভালো, কারণ রাস্তা যত প্রশস্ত হবে গাড়ি চালিয়ে তত মজা লাগে, আর বড় রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি প্রায় 50 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর এখন আমি কুষ্টিয়া নাটোর হাইওয়ে ধরে যাব। সামনে 21 কিলোমিটার পর লালন শাহ সেতু, হাইড্রিস ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে লালন শাহ সেতুর সামনে। সো এখন আমি লালন শাহ সেতুর টোল দিলাম। এই সেতুর টোল বাইকের জন্য মাত্র 10 টাকা। আর এই সেতুটি বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের প্রতীক হিসেবে 2004 সালে উদ্বোধন করা হয়। তো চলুন সেতুর উপরে যাওয়া যাক।
সেতুটি অনেক সুন্দর আর অনেক পুরাতন একটি সেতু। সো পাশেই দেখতে পাচ্ছেন হাইড্রিস ব্রিজ, যা 1909 থেকে 1915 সালে নির্মাণ করা হয়েছিল। এটা ব্রিটিশরা বানিয়েছিল, যা বাংলাদেশের অনেক পুরাতন একটি রেলওয়ে সেতু। এটা কাছ থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগে। আর সেই সাথে লালন শাহ সেতুর অপর প্রান্তে নদীর কিনার ঘেঁষে গড়ে উঠেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশ ও রাশিয়ার উদ্যোগে তৈরি হচ্ছে। আর এই জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর। ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন সেটা আমি জানি না, তবে কখনো যদি এখানে ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। কারণ এখানে একসাথে 3-4টি জিনিস উপভোগ করা যায়, যা আপনি এক জায়গায় দাঁড়িয়েই দেখতে পারবেন। পদ্মা নদী, তার উপর লালন শাহ সেতু, পাশে হাইড্রিস ব্রিজ, অপর প্রান্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখলেই মনটা ভরে যায়। আপনারা যারা এখানে আসেননি তারা অবশ্যই একবার এখানে আসবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমি চেষ্টা করবো ভিডিওটা যেন খুব বেশি বড় না হয়, আর আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও মেক করার জন্য। সো আমি প্রায় 70-80 কিলোমিটার রাইড শেষ করে ফেলেছি, আরও প্রায় 110 থেকে 115 কিলোমিটার রাইড করতে হবে আমাকে। সো কিছু সময় ক্যামেরাটা অফ রাখি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নাটোরে যেয়ে। হ্যালো সবাইকে, আমি এখন চলে এসেছি বনলতা সেনের শহর নাটোর। এখান থেকে দুটি রাস্তা বেরিয়ে গেছে, একটি রাজশাহী, অন্যটা উত্তরবঙ্গের বগুড়া, রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের যত জেলা আছে সবগুলোতেই যাওয়া যায়। এর আগেও আমি অনেকবার নাটোর শহরে এসেছি। এই শহরটার ভেতর অনেক ভালো লাগে, আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে আর সুন্দরও হয়েছে। তো আপনারা দেখতে থাকুন নাটোরের সৌন্দর্য। আর একটু দূরে চলন বিল, চলুন সেখানে যেয়ে ক্যামেরা অন করি। সো এখন আমি চলে এসেছি চলন বিলের কাছে। যদিও এখানে রাস্তার কাজ চলছে, তবে এখান থেকে চলন বিল দেখতে অনেক সুন্দর লাগে, যেদিকেই তাকাই শুধু পানি। আর এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এখন আমি যেখানে আছি সেটা চলন বিলের মেইন পয়েন্ট না, মেইন পয়েন্টটা আরো ভিতরে, কিন্তু এখান থেকেও এই বিলের সৌন্দর্য উপভোগ করা যায়। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটা আমাকে অনুপ্রেরণা দিবে আপনাদের জন্য নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। সো এখনো অনেকটা পথ বাকি, প্রায় 60-65 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো চলুন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বগুড়াতে। সো ফাইনালি প্রায় 5 ঘন্টা রাইড করার পর আমি এখন বগুড়ার কাছে। বগুড়া আমার জন্মস্থান, এখানে আসলে খুব ভালো লাগে। আর এটা অনেক বড় একটি শহর, যদিও আমি বগুড়ায় খুব কম থাকি, তবে বগুড়া শহর নিয়ে আমি আপনাদের জন্য বেশ কিছু ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তো পুরোটা সময় যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো টেক কেয়ার।